ওয়েলকাম টু ফ্যান্ডাম। চলে এসেছি আবার একটা ইন্ডিয়ান ফুটবলের আপডেটের ভিডিও নিয়ে। প্রচুর আপডেট আছে, মেন হলো দিমিত্রির আপডেট, আপুইয়ার আপডেট আছে, যেগুলো তোমরা জানতে চাও। তাছাড়াও ইন্ডিয়ান ফুটবলের অজস্র আপডেট আছে, সবকিছুই বলে দেবো। কিন্তু সবার আগে যে কথাটা, ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করে নিও, আর ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, তাই রেগুলার এরকম ভিডিও কিন্তু পেতে থাকবে। প্রথমে বলি অনেক আপডেট আছে, সেই আপডেট গুলো দেবো, কিন্তু তার আগে প্রথমে একটুখানি প্রমোশন করে নিই, কারণ পয়সা দেবে। তো সেটা হচ্ছে ক্যাজুয়াল ক্লেইডার অনলাইন পোর্টাল, যারা কিন্তু টি শার্ট বিক্রি করে, ইস্ট বেঙ্গল, মোহনবাগান, ইন্ডিয়ান ন্যাশনাল টিমের টি শার্ট এবং বিভিন্ন রকম বাংলা টি শার্ট কিন্তু তারা অনলাইন সেল করে। তো তোমরা যারা কিনতে চাও অবশ্যই কিনতে পারবে। ডেসক্রিপশনে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্ক দিয়ে কিনতে পারবে। এবং আমাদের প্রোমো কোড FANDOM5 FANDOM অল ক্যাপিটালে 5 লিখে যদি দাও তাহলে কিন্তু 5% ডিসকাউন্ট পাবে। এবং তার সাথে যারা অনলাইন পেমেন্ট করবে তারা কিন্তু সেখানে 10% ডিসকাউন্ট পাবে। এবং যেহেতু সুনীল ছেত্রী রিটায়ারমেন্ট নিচ্ছে, তো সুনীল ছেত্রীর জন্য একটা টি শার্ট, যারা সুনীল ছেত্রীর টি শার্ট নেবে তাদের জন্য একটা অফার রয়েছে। যারা সুনীল ছেত্রীর টি শার্ট নেবে তারা ফেয়ারওয়েল লিখে প্রোমো কোড দেয়, সেই প্রোমো কোডটাও আমাদের ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তো সেটা দিলেও কিন্তু 80 টাকা ডিসকাউন্ট পাবে, এবং তার সাথে অনলাইন পেমেন্ট করলে আরো 10%। তো শুনেই নিলে সব, এবার আসল আপডেট গুলো শুনে নাও। প্রমোশন প্রচুর হয়ে গেছে, এবার আপডেট শোনো। তো আপডেট গুলোর মধ্যে প্রথমেই বলি যে সেকেন্ড ডিভিশন আই লিগ চলছে ফাইনাল রাউন্ড, এবং সেখানে কিন্তু বাংলার ক্লাব শ্রীভূমি ফুটবল ক্লাব পার্টিসিপেট করেছে। তো সেখানে প্রথম ম্যাচটা শ্রীভূমি জিতেছিল নিতা ফুটবল একাডেমিকে হারিয়ে। আজকে শ্রীভূমির সেকেন্ড ম্যাচ ছিল গাড়োয়াল ইউনাইটেড ফুটবল ক্লাবের সাথে, সেই ম্যাচটা কিন্তু শ্রীভূমি 4-1 গোলে হেরে গেছে। আর খুব তাড়াতাড়ি কিন্তু কলকাতা ফুটবল লিগ আসছে। তো কলকাতা ফুটবল লিগের তো দল বদল চলছে, সবাই কিন্তু আস্তে আস্তে প্র্যাকটিসও শুরু করছে। এবছর ভবানীপুর তাদের কোচ চেঞ্জ করেছে, রঞ্জন চৌধুরীর জায়গায় কিন্তু সুখমণি রামান এসছেন। এবং টিমটা তো গতবারের থেকেও আরো ভালো করে নিয়েছে, মানে আজারউদ্দিন মল্লিক, প্রকাশ সরকার থেকে শুরু করে সুজিত দত্ত, সুজিত সাধু, এরা কিন্তু সবাই রয়েছে। এছাড়া আরো প্লেয়ার রয়েছে, আজারউদ্দিন, দীপ শাহ ইস্ট বেঙ্গলের, সেও কিন্তু রয়েছে। তো বুঝতেই পারছো ভবানীপুর অসাধারণ টিম বানাচ্ছে। শুভঙ্কর সানা এবছর কিন্তু প্রিমিয়ার ডিভিশনে মেজার্স ক্লাবের হয়ে খেলবে, গত বছর রেনবোতে ছিল। এবং তার সাথে আরো একটা আপডেট দিই তাড়াতাড়ি, সেটা হচ্ছে টিকিট 6 তারিখে ইন্ডিয়া ভার্সেস কুয়েত ম্যাচ, সুনীল ছেত্রীর শেষ ম্যাচ ন্যাশনাল টিমের জার্সি। তো সেই ম্যাচের অনলাইন টিকিট নিয়ে হাহাকার পড়ে গেছে। তো অনলাইন টিকিট গতকাল সন্ধ্যে 6:30টায় ছেড়েছিল, ছাড়ার সঙ্গে সঙ্গে কেটে নিয়েছিলাম, সেই জন্য টিকিটটা পেয়ে গেছি। তো তারপর থেকে সোল্ড আউট। তো আমরা যতদূর জানি যে কথা আছে অনলাইন ছাড়ার আরো কিছু টিকিট, বাট সেটা কবে কখন ছাড়বে কেউ জানে না, যখন ইচ্ছা হবে তখন হয়তো। এবং টিকিট কালেকশনের ব্যাপারে অনেকে জিজ্ঞেস করছো, অনেকে বলে রাখি, তো তাদের জন্য এখনো টিকিট কালেকশন করতে পারবে না। যবে থেকে শুরু হবে তোমাদের কাছে মেসেজ বা ইমেল চলে আসবে। তো যদি বুক মাই শোয়ের ওয়েবসাইটে যাও তো ওখানে কিন্তু দেখতে পাবে, ওয়েবসাইট বা অ্যাপ যাই হোক, ওখানে কিন্তু এখনো কামিং সুন দেখাচ্ছে। যদি হয়ে যেত তাহলে কিন্তু সোল্ড আউট দেখিয়ে দিত, দেখাচ্ছে না, কামিং সুন দেখাচ্ছে। মানে তোমরা যারা টিকিট পাওনি তাদের এখনো আশা আছে, কিন্তু কবে কখন টিকিট দেবে কেউ জানে না। কালকেরটাও যে কবে কখন দিত কেউ জানতো না, রিফ্রেশ করতে করতে হঠাৎ চলে এসছে, সবাই মিলে টিকিট কেটে নিয়েছে, এমনি হয়ে গেছে। তো অফলাইন টিকিটও কিন্তু দেওয়ার কথা আছে, কিন্তু সেটারও কিন্তু এখনো কোনো আপডেট নেই। তো পেলে অবশ্যই জানাবো, অপেক্ষা করো। যারা টিকিট পাওনি তাদের যে একদম সব শেষ আর পাবেই না এরকম কিন্তু না, আবার কিন্তু টিকিট আসবে অনলাইন অফলাইন সব জায়গাতে। তো অপেক্ষা করো, আপডেট পেলে অবশ্যই কিন্তু পোস্ট করে বা ভিডিও করে জানিয়ে দেবো। তো সেটাই বলে রাখছি, সেই জন্য ইনস্টাগ্রাম আর ফেসবুকটা ফলো করবে, কারণ ওখানে স্টোরিতে সবার আগে পোস্ট করা হয়, ট্রায়াল হোক টিকিট হোক সবকিছু। তো এবার আসি মেন যেটা নিয়ে তোমাদের চিন্তা, যেটা নিয়ে সবাই উৎকণ্ঠায় রয়েছে, তো সেইটা নিয়ে প্রথমে আসি অ্যালেক্স সাজির কথা। তো অ্যালেক্স সাজির কথা অনেক দিন ধরে বলে আসছি। তো অ্যালেক্স সাজি কিন্তু এই মুহূর্তে হায়দ্রাবাদের প্লেয়ার। তো আমাদের কাছে যতদূর খবর ইস্ট বেঙ্গল অফিসিয়ালরা ওর সাথে কিন্তু ইনিশিয়াল কথাবার্তা বলেছে, কথাবার্তা চলছে, বাট অ্যালেক্স সাজি ডিল ডান বা ফাইনালাইজড এখনো অবধি হয়নি। সম্ভাবনা আছে হতে পারে। তার সাথে আরো একজনের নাম উঠে এসেছে, সেটা হচ্ছে আপুইয়া। তো আপুইয়া মুম্বাইয়ের প্লেয়ার, মুম্বাইয়ের সাথে কন্ট্রাক্ট রয়েছে। তো ওকে যদি নিতে চায় তো অবশ্যই ট্রান্সফার ফিস দিতে হবে, কিন্তু যেহেতু এশিয়ান কম্পিটিশনে পার্টিসিপেট করবে তো সেইখান থেকে অবশ্যই ভালো টিম করা একটা কাজ। আর আপুইয়ার মতো একজন ডিফেন্সিভ মিডফিল্ডারকে যদি নিতে পারে তাহলে টিম অনেক স্ট্রং হবে। বিদেশি সেই জায়গায় একটা কম লাগবে, ওই জায়গাটা কিন্তু ইন্ডিয়ানরাই অপারেট করতে হবে। তো সেই জন্য আপুইয়ার সাথেও এক প্রস্ত কথাবার্তা হয়েছে বলেই আমাদের কাছে খবর। এবার দেখা যাক যে সেটা কত দূর যায়, আপুইয়াকে নিয়ে কি হয়, আদৌ আসবে
আদৌ কি কথা অ্যাডভান্স স্টেজে যাবে নাকি মুম্বাই থাকবে? তো আপুইয়ার সাথে কিন্তু মোহনবাগানেরও কথা চলছে, তো সেইটাও কিন্তু জানো। আর মোহনবাগানের কিন্তু এফসি স্লট আছে, তো সেই জায়গা থেকে টানাটানি কিন্তু হতেই পারে। কিন্তু মুম্বাই যদি ছাড়ে, আপুইয়া যদি মুম্বাই ছাড়তে চায় তবে, আর জানতে যদি হয় তাহলে অনেক টাকা খরচা করতে হবে, এটা ধরেই কিন্তু এগোতে হবে। আর অ্যালেক্স হাজি ইস্ট বেঙ্গলের জন্য কিন্তু এই মুহূর্তে খুব ইম্পর্টেন্ট, যদি সাইন করতে পারে অনেকটা ডিফেন্সের কাজ কিন্তু কমপ্লিট হয়ে যেতে পারে, কারণ ওই জায়গাটাই কিন্তু সবচেয়ে উইক ইস্ট বেঙ্গলের। তো অ্যালেক্স হাজির মতো একজন প্লেয়ার যে রেগুলার কিন্তু পুরো আইএসএল এ কন্টিনিউয়াস খেলেছে, সেই রকম একজন প্লেয়ার কিন্তু অবশ্যই দরকার। এবার আসি বাকিগুলোতে, তারপরে দিমি আজাতে আসছি। তো সেটা বলি, দীপেন্দু বিশ্বাস মোহনবাগানের একদম ইয়ং ডিফেন্ডার, তার সাথে কিন্তু 2027 পর্যন্ত মোহনবাগান কন্ট্রাক্ট রিনিউ করেছে এবং অফিসিয়ালি দুজনকে বিদায় জানিয়ে দিয়েছে। কিয়ান নাসি এবং হামতে ইস্ট বেঙ্গলে ছিল, তারপরে চলে গেল মোহনবাগানে, তারপর সেইভাবে সুযোগ পেল না, 2 বছর মোটামুটি বসেছিল। তো এই বছর আবার চলে গেল অন্য ক্লাবে, মোস্ট প্রবাবলি হামতে অবশ্যই চেন্নাইয়ে যাচ্ছে এবং তার সাথে কিয়ান নাসিও চেন্নাইয়ে 5 বছর মোহনবাগানে থাকার পরে। কিয়ান নাসিও কিন্তু খুব একটা গেম টাইম পেয়েছে সেইটা নয়, তো এই দুজনকে কিন্তু বিদায় জানিয়েছে। এবার দেখা যাক সেই জায়গা থেকে ইন্ডিয়ান স্কোয়াডটা কিভাবে রিভাইভ করে, ওই জায়গায় কোনো ইন্ডিয়ান প্লেয়ার নেয় কিনা, নাকি যারা ডেভেলপমেন্ট লিগ খেলেছে সেই সমস্ত প্লেয়ারকে কিছু করে, মানে প্রমোট করে। এবং তার সাথে বলে রাখি হুগো বুমো মোস্ট প্রবাবলি ওড়িশাতে যেতে চলেছে আমাদের কাছে যতদূর খবর। বাট যেহেতু মোহনবাগানের কন্ট্রাক্টেড প্লেয়ার, তো ওকে ছাড়তে গেলে অবশ্যই ট্রান্সফার ফিস দিতে হবে, সেটা নিয়ে কিন্তু নেগোসিয়েশন এই মুহূর্তে চলছে হুগোর মানে ওড়িশার সাথে মোহনবাগানের। তো দেখা যাক হুগোটা কি হয় লাস্ট অব্দি। এবার শেষে যাকে নিয়ে মেনলি চিন্তা, সেটা হচ্ছে দিমিত্রি দিয়ামান্তাকোস। তো বলে রাখি যে অনেক জায়গায় অনেক কিছু বেরিয়ে গেছে, তো একটা ইস্ট বেঙ্গল সমর্থকদের জন্য ভয়ের কারণ, সেটা গত বছর দেখেছো, ওটাও কিন্তু একদম ডিল ডান ছিল, সবকিছু হয়ে গেছিল, অফিসিয়ালিও মানে অফিসিয়াল হওয়ার আগে স্টেজ অব্দি চলে গেছিল, সব জায়গায় বেরিয়ে গেছিল, সেটা হচ্ছে সার্জিও লোবেরা। তো সেই ক্ষেত্রে দিমিত্রিও কিন্তু যতদূর খবর সবকিছুই একদম হয়তো ফাইনাল স্টেজে, অনেক জায়গায় বলেও দিয়েছে যে অলরেডি সাইন হয়ে গেছে, বাট আমরা সেটা বলছি না। তো অলরেডি সাইন হয়নি বলেই বলছি না, ওই যে অনেক জায়গায় শুনছো প্রি কন্ট্রাক্ট হয়ে গেছে, প্রি কন্ট্রাক্টে কিন্তু কোনো ভ্যালু নেই। আলটিমেটলি প্রি কন্ট্রাক্ট মানে ক্লাব যেটা অফার করেছে সেটাই দিমিত্রি হয়তো রাজি হয়েছে, সেটাই হলো প্রি কন্ট্রাক্ট। প্রি কন্ট্রাক্টে কিন্তু তাছাড়া আর কোনো ভ্যালু নেই, কিন্তু এখনো কিন্তু লড়াই করে যাচ্ছে সব ক্লাব মিলে ওর জন্য। ফাইনাল অব্দি দেখা যাক কি হয়। যেটাও লাস্টে যেটা বলেছিলাম, এখন অব্দি ইস্ট বেঙ্গলের অফারটাই নাকি সবচেয়ে ভালো যেটা শোনা গেছে, আর ইস্ট বেঙ্গলেই হাই চান্সেস আছে সাইন করার। কিন্তু যেই দেখছো যে সাইন হয়ে গেছে একদম ডিল ডান কনফার্ম, সেই পজিশনে কিন্তু এখনো পৌঁছায়নি। তো এত দূরই কিন্তু আপডেট, এতটাই কিন্তু দিমিত্রিকে নিয়ে কথাবার্তা হয়েছে। তাও আমি বলবো গুড্ডুর কথাটাকে একটুখানি মানে চেঞ্জ করে, যে আমি ধরে নিলাম যে ডিল ডান হয়ে গেছে, সাইনও হয়ে গেছে, কিন্তু ওই যে যতক্ষণ না অফিসিয়াল হচ্ছে ততক্ষণ কিছু না। সার্জিও লোবেরাটাও একদম ডিল ডান হয়ে গেছিল, সবকিছু ফাইনালাইজ হয়ে গেছে, কিন্তু ওই পেন টু পেপার হয়নি। আর তখন উইন্ডোটা ছিল না, মানে কোচেদের ক্ষেত্রে যদিও উইন্ডোটা লাগে না, বাট প্লেয়ারদের ক্ষেত্রে অবশ্যই উইন্ডোটা দরকার পড়ে 12ই জুন অব্দি। যদিও দিমিত্রি এই মুহূর্তে কিন্তু ফ্রি প্লেয়ার, যেহেতু কেরালা থেকে ও টাটা বাই বাই করে দিচ্ছে। তো যতক্ষণ না অফিসিয়াল হচ্ছে ততক্ষণ একটুখানি ওয়েট করো, বাকিটা দেখা যায়। তো যা যা আপডেট ছিল পুরো বলে দেওয়া, তোমাদের কি বক্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা পছন্দ হলে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করে নিও, তাহলে কিন্তু এই টিকিটের জন্য বারবার জিজ্ঞেস করতে হবে না, ওখানেই আপডেট পেয়ে যাবে। তো চলো এখনের জন্য টাটা।